হ্যালো বন্ধুরা, এই যে ঠাকুর ঘরে আমি এসে পুজো দিচ্ছি। আমি তো প্রত্যেক দিনই ঠাকুর ঘরে এসে পুজো দিতে হয়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সব ঠাকুরকে এক এক করে ফুলমালা সাজিয়েছি। লক্ষ্মী গণেশকে পান দুব্বা দিয়েছি, ফুলমালা দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়েছি। এই যে কেমন সুন্দর সাজানো হয়েছে বন্ধুরা। তারপরে মা মঙ্গলচণ্ডীকে, তারা মাকে, মনসা ঠাকুরকে, শিব ঠাকুরকেও স্নান করিয়ে সুন্দর করে গুছিয়ে মালা পরিয়ে দিয়েছি। তারপর এক এক করে খাবার দিয়েছি, লাড্ডু, কলা, জল দিয়েছি খেতে। একটু ভালো করে দেখুন বন্ধু। তারপর রাধা কৃষ্ণকে, গোপাল সোনাকে স্নান করিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে কলা লাড্ডু খেতে দিয়েছি। ভালো করে সুন্দর করে ফুলমালা দিয়েছি, দিয়ে শঙ্খতে ফুল, জল দিয়েছি, দুব্বা দিয়েছি। তারপর রাধা কৃষ্ণের গলায় মালা দিয়ে সুন্দর করে, ওটা গাছের ফুল সুন্দর করে ফুটেছিল, সেই ফুলটাও দিয়েছি ঘটের মধ্যে। এই যে গৌর নিতাই। কলা, মুড়কি এগুলো খেতে দেওয়া হয়েছে বন্ধুরা। তারপর আরতি করছি, প্রদীপের আরতি আর দুব্বা একসাথে নিয়ে আরতিটা করেছি। এদিকে এদিকে কালী ঠাকুর, লক্ষ্মী, গণেশ, তারপরে মা মঙ্গলচণ্ডী, এদিকে আরতি করে এইদিকে আবার রাধাকৃষ্ণ গোপাল সোনার দিকেও প্রদীপ আর ধূপের আরতি করে নিচ্ছি। তারপর প্রদীপের আরতি করছে। এই যে এখানে পাখার আরতি করে নিলাম গোপাল সোনাকে। তারপর আয়না দিয়ে আরতি করে আয়নার মুখ দেখিয়ে নিলাম। তারপরে কাপড়ের আরতি করে নিলাম। এই যে এখানে কর্পূরের আরতি করে নিলাম গোপাল সোনার কাছে। তারপরে এবার এদিকে কালী ঠাকুরের দিকে সব কর্পূরের আরতিটা এবার করে নিলাম, দিয়ে নিলাম। শিব ঠাকুরের দিকে আরতিও দিয়ে নিলাম। রাধাকৃষ্ণর দিকেও আরতিটা ভালো করে কর্পূরের আরতি দিয়ে দিলাম। তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছে। মুরগি খাওয়ালাম, তারপরে লাড্ডু দিলাম। তারপরে জল দিলাম। তারপরে গোপাল সোনাকে একটু দোলনা খাইয়ে দিলাম। খাওয়ানোর পর একটু দোলনা দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে চলে গেলাম আমাদের পাশের মন্দিরে। আমি ঘরের পুজো দিয়ে মন্দিরে প্রত্যেক দিন পূজা দিতে যাই, ওখানে শিব ঠাকুর রয়েছে, তো এটা আমার যাওয়ার পরে এবার আমিও ঠাকুরকে দিচ্ছি। এই যে বাবার মন্দিরটা ভালো করে দেখুন বন্ধুরা। এই যে আমি, তারপরে এই যে বাবার কাছে জল ঢালছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।